আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, কেমন আছেন সবাই? আজকে আমি আয়োজন দেখে বুঝতেই পারতেছেন যে আজকে আমি কী রান্না করব। এই যে এইখানে 1 কেজি গরুর মাংস নিচ্ছি, এইখানে হয়েছে আদা বাটা, এইখানে পেঁয়াজটা আমি কমই নিয়েছি কারণ আলু দিব তো, বেশি পেঁয়াজ দিলে তরকারিটা ভালো লাগবে না। এইখানে হয়েছে জিরা বাটা, এইখানে হয়েছে গরম মশলা, এই যে হয়েছে লবণ। তাহলে আর কি, চলেন আমরা সবাই মিলে রান্নাটা করে নিই। এই যে আমি এটার ভিতরে রান্না করব, তো সব কিছু এখন এটার ভিতরে দিয়ে তারপরে মাখিয়ে নেব, ঠিক আছে? বিসমিল্লাহির রহমানির রহিম। মাংসটা দিয়ে দিলাম, এখন দিয়ে দেব পেঁয়াজ। বাকি মশলাগুলো আমি এভাবে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? ভিডিওটা বেশি বড় করব না। এই যে এখানে দিয়ে দিচ্ছি লবণ, আদা রসুন, জিরা বাটা, গরম মশলা বাটা। আসলে গরম মশলাটা আমি আস্ত আমার হাজব্যান্ড পছন্দ করে না, সেই কারণে আমি বেটে দিছি। তো এখন হলুদ, মরিচ আর তেল। সব কিছু দেওয়া শেষ, এখন আমি এটাকে মাখিয়ে নেব। এই যে দেখেন মাখানো শেষ, ঠিক আছে? সামান্য একটু পানি দিয়ে দিব, আমার হাত ধোয়া একটু পানি আছে, সেটা দিয়ে দিব। তো যাই হোক, আমার অনেক আপুরা অনেক সুন্দর করে রান্না করে, আসলে আমি এত ভালো রান্না করতে পারি না, তো কেউ কিছু মনে করবেন না, ভুল ত্রুটি হলে মাফ করে দিবেন। এই যে এখন চুলাটা অন করে দিচ্ছি। আমার ছেলে আলু পছন্দ করে, তাই আমি ছোট ছোট 3টা আলু নিয়েছি। আলুগুলো কেটে নিয়ে, আমার আলুগুলো কাটা শেষ, সাথে কয়েকটা কাঁচামরিচ দিছি। আর এখন আমার মাংসটা কষানো মোটামুটি হয়ে গেছে। এই যে এখানে এখন আমি আলু আর কাঁচামরিচগুলো দিয়ে দেব, ঠিক আছে? এই যে, এই পারস না কেন? এই অবস্থায় আমি আর কিছুক্ষণ কষিয়ে নিব, তারপরে পরিমাণ মতো পানি দিয়ে দেব। আমার কষানো শেষ, এই যে দেখেন। আমি এখন ঝোল দিয়ে দিব, ঠিক আছে? এই যে ঝোল দিয়ে দিছি, এখন এটা না হওয়া পর্যন্ত রান্না করব। আর আমার ফেসবুক পেজের সকল সদস্য, সকল পরিবারকে আমার পাশে থাকার জন্য ধন্যবাদ, এবং কি সবাইকে দুপুরের দাওয়াত রইল। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।